ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ, যাদের রাজ্যসভার পারফরমেন্স যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান, সেটা সর্বজন বিদিত। নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশ চিদবারাই, এই 3 জন রাজ্যসভার সদস্য। তারা ইতিমধ্যেই আপনারা জানেন, তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, তার নেতৃত্বে সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে কোভিড কালকে পেরিয়ে গিয়ে 120টা দেশকে সাহায্য করে এবং 60টিরই বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের একটাও বন্ধ না করে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার পরেও পৃথিবীতে যা জিডিপিকে সর্বোচ্চভাবে ধরে রাখতে পেরেছে, উন্নয়নের গতিকে একইভাবে একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, তা দেখে পৃথিবীর বিভিন্ন যারা অর্থনৈতিক সংস্থা আছেন তারাও প্রশংসা করেছেন যে পৃথিবী যখন একটা মন্দার দিকে এগিয়ে চলেছে, ইউনাইটেড স্টেটসে যখন এ ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, ইউরোপের মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন একমাত্র আলোক কিরণ দেখা যাচ্ছে ভারতবর্ষে। অন্তরিক্ষ থেকে সমুদ্র, সর্বত্র এই সরকার নিজের সাফল্যকে দেখিয়েছে এবং আমাদের এ রাজ্যের যে নতুন সরকার তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তারা স্বল্প দিনের মধ্যেই আমরা যে সংকল্পপত্র মানুষের সামনে রেখে নির্বাচন করেছিলাম, আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অধিকাংশই সরকার অ্যাড্রেস করছে। আপনারা জানেন এখানের মোটামুটি অর্থনৈতিক চিত্রটা পশ্চিমবঙ্গের কি ছিল যখন এই সরকার এসেছিল 2011 সালে এবং কোথায় গেছে। এই দীর্ঘ 50 বছরের অনুন্নয়ের খরা কাটিয়ে নতুন করে এখানে উন্নয়নের গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। আমি সুখেন্দু দাকে, বোন সকলকে, সুস্মিতা দেবকে এবং প্রকাশ ভাই প্রকাশকে এখানে আসবার জন্য অনুরোধ করছি। সুস্মিতা দিকটা চলে এসো, তুমি এখন এদিকে চলে এসো। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। वंदे मातरम वंदे मातरम। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। প্রকাশ মুখটা দেখে একটু ইংলিশ ঠিক আটকে গেছে, একটু নামালে হবে পরে। ঠিক আছে, ঠিক আছে, পার্টির পতাকা হাতে নিলে ঠিক আছে। थैंक यू दादा। वंदे मातरम वंदे मातरम। जय श्री राम जय श्री राम। ব্যাস, নো সব এর প্রশ্ন যদি কোনো থাকে কিছু। भारत की राजनीति के बदले हुए स्थिति और उसका साथ साथ पश्चिम बंगाल में जो राजनीति चल रहे थे पिछले 50 सालों से, पहले 34 साल लेफ्ट फ्रंट और उसका बाद तृणमूल कांग्रेस का जो शासन रहा, पूरा हमारा जो युक्तराष्ट्रीय व्यवस्था है उसको नकार के, उसको डिफाई करके
जो राजनीति इतना दिन पश्चिम बंगाल में चला, केंद्र के साथ सहयोग की जगह पर एक संघर्ष अपना लिया, तो हमारा सारे जो डेवलपमेंट था वो ठप पड़ गया था। तो ऐसे ही माहौल पे नरेंद्र मोदी जी के नेतृत्व के ऊपर आस्था रख के भारत की राज्यसभा की 3 सांसद पहले ही तृणमूल कांग्रेस से या संसद पद से आपने इस्तीफा दे दिया था। आज आनुষ্ঠাनिक रूप में वो तीनों, सुखेंदु शेखर राय, श्रीमती सुष्मिता देव, प्रकाश ठीक बराइक, वो आज भारतीय जनता पार्टी में शामिल हो गया। पश्चिम बंगाल में जो राजनीति चला पिछले 15 साल में, जहां सारे लोकतांत्रिक व्यवस्था को ध्वस्त कर दिया गया था, एक इकोनॉमिक डिजास्टर पश्चिम बंगाल में था। पश्चिम बंगाल के लोगों को वोटाधिकार छीन लिया गया था। इस बार 90% के ऊपर लोग मतदान किया। भय आउट भरसा इन, प्रधानमंत्री जी का जो जनता के सामने जो वादा था, लोग उसका ऊपर आस्था रखा। और हमारा ये 3 सांसद जो दिग्गज है, जिसका परफॉर्मेंस राज्यसभा में सबका जानकारी में है, अब आप मीडिया पर्सन तो और अच्छा जानता है इसके बारे में, ना इन लोगों को ना तरीके से परिचय कराने का कोई जरूरत ही नहीं है। सिर्फ पश्चिम बंगाल नहीं, हमारा जो बाजू वाला जितना सारे राज्य है, चाहे त्रिपुरा, असम, बिहार, जो बीजेपी रूल्ड स्टेट है, उसका डेवलपमेंट है, और उसका साथ साथ अगर आप पश्चिम बंगाल का कंपेयर करें तो ये विजिबल है यह क्या हो रहे थे और क्या होने वाला है। हम लोग जो संकल्प पत्र सामने रखकर इस बार चुनाव पे गए थे, देश की प्रधानमंत्री पूरा जनता के सामने बार बार ये बात कहा कि अभी पश्चिम बंगाल को नया पीढ़ी को एक नया दौड़ में शामिल होना पड़ेगा, और पश्चिम बंगाल को सारा देश के साथ एक साथ चलना पड़ेगा। आप एक बार हमें मौका दीजिए। तो गंगोत्री से गंगा सागर तक भाजपा की सरकार बन गया, और श्यामा प्रसाद की भूमि, जो श्यामा प्रसाद इस पश्चिम बंगाल की जन्मदाता था, उसी का भूमि में उसका सरकार पहली बार आ गया। तो ये हमारा सब बीजेपी कार्यकर्ता के लिए, कश्मीर से कन्याकुमारी तक जो कार्यकर्ता है, वो एक नारा लगाते थे, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। भारत के संविधान के लिए, कश्मीर को भारत में रखने के लिए, और एक निशान एक विधान एक प्रधान के नारे पर जो भारत के संविधान के लिए पहला शहीद हुआ था, वो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी था। तो ये सारे देश का भारतीय जनता पार्टी का कार्यकर्ता, उसका सिंपैथाइजर, हमारा पूरा विचार परिवार का सबसे खुशी का माहौल है। और उसी खुशी में हमारा ऐसे 3 सांसद जो आज पार्टी में शामिल हो रहे हैं, इस्तीफा देकर के एक अपना स्टैंड लेकर के, जिस समय मोदी जी का साथ चलना है, एक साथ चलना है, पश्चिम बंगाल का विकास करना है। आज असम आगे जा रहा है, आज त्रिपुरा आगे चल गया। इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट क्या हुआ त्रिपुरा में, हम लोगों भी देखकर आश्चर्य हो रहा है। ये कौन त्रिपुरा को देखा था और आज कौन त्रिपुरा को देख रहे हैं। डबल लाइन हो रहा है सभी जगह में। तो असम को देखिए। तो सब कुल मिला के आज ये तीनों हमारा जो सांसद है, भूतपूर्व सांसद थे, वो आज हमारा पार्टी में शामिल हो गया। हमारे लिए एक खुशी का अवसर है ये, और सारा बीजेपी पार्टी खुश है। भारतीय जनता पार्टी की तरफ से अध्यक्ष होने का नाते हमारा सारे कार्यकर्ता, हमारा मुख्यमंत्री शुभेंदु अधिकारी, पूरा मंत्रिमंडल, पूरा हमारा संगठन आज इस तीनों को मन से, दिल से, खुशी से अपना रहा है। धन्यवाद। পার্টিতে তো যোগদান করেছেন, কিন্তু রাজ্যসভা নিয়ে তো চর্চা চলছিল। আপনারা চর্চাটা করতে দিন না, একটু চর্চাটা চলুক না। কিন্তু আপনি শিলমোহর দিন না, আপনি তো পার্টির রাজ্য সভাপতি, আপনি শিলমোহর দিলে তো খবরটা স্পষ্ট হয়। রাজনীতিতে তো জল্পনা বলে কিছু থাকতে পারে। রাজনীতিতে জল্পনা না হলে সংবাদ মাধ্যম চলবে কি করে? তোমার সন্ধ্যাবেলার রাজনৈতিক রূপচর্চা কি করে চলবে? রাজ্যসভায় আমরা কি দেখতে পাচ্ছি সুখেন্দু শেখর রায়, আমরা একাধিকবার আপনার মুখে সুখেন্দু বাবুর বাবার কথা, সুখেন্দু বাবুর কথা আমরা একাধিকবার এই পার্টি অফিসে শুনেছি।
শুভেন্দু তাকে কি না, সুখেন্দু বাবুর বাবার কথা শুনেছেন, সুখেন্দু বাবুর কথা শুনেননি। শুনেছি আপনার মুখে। আমি বলেছি তার পরিচয় শিবেন্দু শেখর রায়কে তো কম লোক চেনে, সুখেন্দু শেখর রায়কে ঘটনার চক্রে বা দুর্ঘটনা চক্রে বেশি লোক চেনে, সেই জন্য তার নামটা বলতে হয়েছে। এই আনসাং হিরোরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে ফরাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি যদি না থাকতেন, আর যারা ওখানের লিগ্যাসিকে এনজয় করছে তারা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও কিন্তু মানুষটা জানেন। তো এই ইতিহাসগুলো এই সরকারের আমলে ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমাদের ইতিহাসকে তো বিকৃত করে দেওয়া হয়েছে, অনেক জিনিস ভুলিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিপ্লবীদের ইতিহাস, তাদের যে মর্যাদা কোথায় পেয়েছে, কোথায় রানী শিরোমণি, তার অবদান কি কোনোদিন স্বীকার করেছে? বা আমাদের রানী রাসমণির যে প্রাপ্য মর্যাদা এই সমাজে হওয়া উচিত ছিল, তিনি কি তা পেয়েছেন? তো এর তো প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। রাজ্যসভাটা তাহলে কি হচ্ছে? তার মাঝখানে আপনি রাজ্যসভা এখান থেকে জয়েন করিয়েছেন আজকে 3 পদত্যাগী সাংসদকে, যাদের মধ্যে 2জন পশ্চিমবঙ্গে, সুস্মিতা দেব অসমে। এরপরে কি সুস্মিতা দেব পশ্চিমবঙ্গে বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবেন নাকি অসম? সারা ভারতবর্ষের ওই বিজেপির কাজ করবে কি? বিজেপিতে তো ওইরকম হয় না, বেঙ্গল লাইন, কেরল লাইন, আসাম লাইন হয় না, বিজেপির একটাই লাইন। আপনি ইলেকশনসের পর বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের জন্য দরজা বন্ধ। তো আজকের এই জয়েনিংটা, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ আর ট্রাইং টু সেন্ড অ্যাক্রস দ্য লাইন? কি বললে? আর আপনি ইলেকশনসের পর বলেছিলেন যে হ্যাঁ, বিজেপি নেতাকর্মীদের এখনো তো তাই বলছি। তাহলে আজকের জয়েনিংটা, হাউ ডু এক্সপ্লেইন দিস? আজকের জয়েনিংটা কিভাবে এক্সপ্লেইন করছেন? এক্সেপশন প্রুভস দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দাদা, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত। এই পার্টি কি তাহলে এই অভিযোজনটা, ব্যতিক্রমের ওই অভিযোজনটা বজায় রাখবে? হ্যাঁ, আপনি এই যে বললেন যে তৃণমূলের জন্য 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ, এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে অন্য প্রসঙ্গ ছিল। একটা প্রশ্ন, এটা আমাদের আজকে খবরটা হচ্ছে, ন্যাশনাল মেডিকেল কলেজে দেখা গেল যে এন্টারের হেরে যাওয়া বিধায়ক, বলবো না, প্রার্থী, সে গেল, গিয়ে বৈঠক করলো, মানুষজনের সঙ্গে কথা বললো। তিনি কি কোনো পদে আছেন? আপনি বারে বারে বলছেন যে দল কোথায় কি বৈঠক কে করেছেন আমার সঙ্গে জানা নেই, কিন্তু একজন রাজনৈতিক কর্মী, সে তারও একটা দায়িত্ব থাকে, সমাজের যে কোনো মানুষের দায়িত্ব আছে। আপনিও গিয়ে কারোর সঙ্গে বৈঠক করতে পারেন, কিন্তু এ ধরনের কিন্তু বিধায়ক কিংবা যিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দুটোর মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকে। একজন নাগরিক হিসেবে তিনি যদি বৈঠক করে থাকেন, কারোর সঙ্গে করে থাকেন, আমার জানা নেই করেছেন কিনা, ছবি যদি আপনার কাছে থাকে, সেটা আমি ছবিটা দেখিনি, তাহলে তিনি করতে পারেন। কিন্তু পার্টি কাউকে, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন, তাকে এই মুহূর্তে
যদি এই ধরনের কোনো বৈঠক করে থাকেন এর থেকে বিরত থাকতে বলা হবে। शोभिता, आज जो 3 पूर्व सांसदों ने ज्वाइन किया है बीजेपी, क्या आने वाले दिनों में हम उनको राज्यसभा में देख सकते हैं आप ही की पार्टी का नेतृत्व करते हुए? ईओनो में भी देख सकते हैं आप। कहाँ देख सकते हैं कहाँ नहीं देख सकते तो वो दूर का बात है। आज के दिन में ये भारतीय जनता पार्टी का सदस्य है।